650 কোথা থেকে? গাংনী থেকে? ঢাকা? তো একটু টাকা লেখেনি তো, এখানে তো লেখেনি, দেখেন দেখি উনি কেন লেখেনি। না লিখলে তো এগুলো করার সুযোগ থাকে, যদি টাকার অঙ্ক লেখা না হয় তাহলে তো এটা করার সুযোগ থাকে। উনি লেখেনি কেন? একটাও লেখেনি। এই যে ওনারটাও লেখেনি তো, এই দুটো লেখেনি, কারণ তাহলে এই দুটো থেকে বেশি টাকা নিছে যেহেতু লেখেনি। দেখি দেখি আমরা ধরি, আপনারা লিখছে, আপনারাও তো লেখেনি, তাহলে তো দেখি 650, ওনার কাছে 600 টাকা নিছে, ওনার কাছ থেকে 600 করে নিছে। তাই এই যে এই জন্য লেখেনি, লিখলে ধরা। আচ্ছা, আপনি আপনি সুপারভাইজার, এই এই যে এখান থেকে একটা টিকিটও লেখেননি। আমি তো লিখবো না, এটা কাউন্টার থেকে লিখবো। তাহলে এবার এটা বাস, তাহলে পরে আমি ই করে রাখবো এটা, সিল করবো কিভাবে? মানুষজন তো ডাকে যাবে। দাঁড়ান, আমি একটু দেখি। হ্যাঁ, এই যে এটার উদ্দেশ্য হচ্ছে যে বেশি ভাড়া নেওয়া, যাতে এখান থেকে লিখলে কাউন্টার মাস্টার বুঝতে না পারে। আপনার আল্লাহ দরবার পরে তারাগনিয়া, তারাগনিয়ার পরে বসে যাবেন। তালাগুনি এটা কোথায়? এই আপনি 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 না নিয়ে আসলেন কেন? যখন টিকিটের মূল্য লাগেনি আপনি নিয়ে আসলেন কেন? এগুলো হচ্ছে আমরা আমাদের দেখার সময় ইয়ে নাই, আমাদের যাত্রী বুঝাই দেয়। আপনি আপনি ফোন ইনস্ট্যান্ট ফোন দিবেন, আমার সামনে আসেন, নিচে নামবে। দেখে দিতে হবে টিকিটের গায়ে লেখা আছে। এই যে পাবের প্রাশ্চিত দেখেন, এই যে এগুলো আপনারা লেখেননি। এরপরে যদি হয় ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারবেন আপনারা যারা আছেন স্বচ্ছ অধিদপ্তরে। আগে এরকম আমরা জানিও না, এখন জানলাম তো বসেন। আমি জেনে নিব। দেখি ওই কাউন্টার কই, আমরা এসবি কোথায়? এসবি না এটা? না না, সুপার সন। সুপার সনি, আসেন আসেন আসেন, সুপার সনি দেখতে আসেন। আমাদের কাউন্টার ইয়ে কোথায়, যে লেখেননি আপনারা? এখান থেকে কোথায়? এটা বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, ফোন দেন ওনাকে। ওনার এটা করার জন্য ভোক্তা অধিকার আইনে 45 ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ বা বিক্রয় না করার জন্য 1 বছরের কারাদণ্ড, 50 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড আছে। যাত্রীর সাথে হয়রানিমূলক ব্যবসা কোনোটাই লেখেনি, যাতে ইচ্ছা মতো ভাড়া নেওয়া যায়। আমার এখানকার যে কাউন্টারে এটা টিকিট কই? এখান থেকে টিকিট দিছেন আজকে? দিচ্ছে। আপনার